আপনার মহল্লার কিংবা এলাকার মসজিদের ইমাম সাহেব কুরবানি দিবে কিনা, দিচ্ছে কিনা, এই খোঁজ কি আপনি নিয়েছেন একবার? আপনার কি এমনটা মনে হয়েছে যে আমি একটু জিজ্ঞেস করি যে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর কুরবানি দিয়েছে কিনা অথবা দিবে কিনা? এই প্রশ্ন আপনার ভেতরে কি একবার জাগ্রত হয়েছে? প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কেন জিজ্ঞেস করব, হুজুর তো বেতন পাচ্ছে, অন্যান্য মাসের মতো মাসিক বেতন এই মাসেও পাবে, কুরবানির খবর আমি নিব কেন? নিবেন এজন্যে কারণ আপনি যে মাসিক বেতন দিচ্ছেন সাধারণত গ্রাম অঞ্চলে সর্বোচ্চ 12 থেকে 15,000-এর উপরে মাসিক বেতন মসজিদের ইমাম সাহেবদের আমার জানা নেই আছে কিনা। শহরের মসজিদে থাকতে পারে, শহরেও আবার যে খুব বেশি তা না। তো আপনি এজন্য খোঁজ নেবেন কারণ আপনি যে বেতন দিচ্ছেন সে বেতনে আপনার শরীকেও যদি একজন ইমাম সাহেব কুরবানি দেয়, এখনকার সময়ে অন্ততপক্ষে 30 থেকে 35,000 টাকা লাগে অন্ততপক্ষে। কিন্তু আপনি বেতন দিচ্ছেন 12, 14, 15,000 টাকা। কোনো মসজিদ আছে এমন যে মসজিদগুলোতে আপনার বেতন 5,000, 7,000, 8,000 এমন ইমাম সাহেবও আছে। তো আপনার 12,000 টাকা দিয়ে ইমাম সাহেব কুরবানি দেবে কীভাবে? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর চাকরি তো চাকরি করে সে 12,000 টাকা পায়, 8-10,000 টাকা পায়, তো সে না দিতে পারলে কি হয়েছে? আপনার অন্যান্য যারা চাকরিজীবী আছে তারা তো তাদের চাকরির যেই ইন্ডাস্ট্রির মালিক যার আন্ডারে চাকরি করে সে তো তার জন্য জবাবদিহি দিতে হয় না। ইমাম সাহেবের জন্য কেন আমরা দিতে হবে, মুসল্লিরা দিতে হবে অথবা মসজিদ কমিটি দিতে হবে? হ্যাঁ, দিতে হবে এই জন্যে কেন অন্যান্য যেই ইন্ডাস্ট্রিগুলো এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান না। মসজিদ আল্লাহর ঘর, এটা ধর্মীয় প্রতিষ্ঠান। ইমাম সাহেব এটা দিন এবং ধর্মের সাথে সামঞ্জস্য, যার ফলে আপনি এটার খবর নিতে হবে। কারণ ইমাম সাহেব মুসল্লিদের অধীনস্থ, ইমাম সাহেব মসজিদ কমিটির অধীনস্থ হিসেবে এখানে চাকরি করছে। আর ইমাম সাহেব যদি কুরবানি দিতে না পারে, এটা দিন এবং ধর্মের উপরে প্রভাব পড়বে। দিন দিন এটা দিন এবং ধর্ম ধ্বংসের দিকে যাবে যদি এই বিষয়টা চলতে থাকে। কিভাবে? আপনি দেখেন এখনকার সময় কোনো উচ্চবিত্ত ফ্যামিলির সন্তানদেরকে সাধারণত মাদ্রাসাতে পড়াতে চায় না। কেন? কারণ মাদ্রাসায় পড়লে সে কী হবে? সে 8-10 হাজার টাকার চাকরি করবে, এই জন্যে আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো। ইমামতি করবে, এই জন্যে আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো। তো সে তো 10, 12, 14, 15,000 টাকা ইনকাম করবে মাসিক। এই স্যালারির লাইফ লিড করার জন্য কি আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো? তো দিন তো এভাবেই ধ্বংস হয়ে যাবে একদিন। আপনি এটা নিতে হবে, খোঁজখবর নেওয়া এটা আপনার দায়িত্ব। সুতরাং আপনি একটু প্রশ্ন করেন অথবা